চলো সবে যাই মধুর বৃন্দাবনে রাধে রাধে বলে চলো সবে যাই মধুর বৃন্দাবনে রাধে রাধে বলে বলে বাহু তোলে চলো সবে যাই মধুর বৃন্দাবনে রাধে রাধে বলে বাহু তোলে চলো সবে যাই মধুর বৃন্দাবনে রাধে রাধে বলে বলে বাহু তোলে চলো সবে যাই মধুর বৃন্দাবনে जय निताय जय गौरी এই গৃহে কৃষ্ণ ভক্তমা আজ কয়েকদিন আগে গৃহ মা পরিত্যাগ করে পরলোকে গমন করেছে। সেই কৃষ্ণ ভক্ত মায়ের আত্মার শান্তির কামনার্থে পুত্র পুত্রবধূ পরিবারের সকলে মিলে প্রভাতযোগ্য পালাটি উৎসর্গ করেছে। তার সঙ্গে সেই মায়ের আত্মার শান্তির কামনার্থে বস্ত্র কুণ্ডল পরে পরিশ্রম দক্ষিণা দান করেছে। যে মায়ের আত্মার শান্তির কামনার্থে দান করেছে মায়ের যেন আত্মার শান্তি হয়, তথাগত যুগল চরণে যেন স্থান পায়, তথাগত যুগল চরণ তরণী করে ভবন নদী যেন পার করে নেয়। তাই গৌর হরি বল, হরি বল। এবার সবাই মিলে রাধে 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 বল। রাধে 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 বল। রাধে রাধে রাধে
মাদের হাতে করতালি করবো না, কেউ আর তুলছে না। সকলে করতালি দিয়ে বলতে হবে। হ্যাঁ, সকলে করতালি দিয়ে বলতে হবে, সবাই মিলে করতালি দিয়ে। ওই এক তালি দেবেন, আমার দলের লোক বাজ গাবে না। রাধে 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 বল। রাধে 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 বল। ওমা হাতে করতালি দিচ্ছে কিন্তু মুখ নড়ছে না, মুখ নড়ছে বলছে তোমরা, আমি তো আর শুনতে পাচ্ছি না কিছু। আমি তো শুনতে পাবো তো তোমরা বলবে, তা জোরে জোরে বলতে হবে তো। হ্যাঁ, জোরে জোরে বলো, জোরে জোরে বলো, বলো রাধে রাধে বলো। রাধে 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 বল, বলো রাধে 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 বল। কি হলো? ও মা, বলতে লজ্জা হচ্ছে, লজ্জা লাগছে মা? বলছেন লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে কৃষ্ণ ভজন নয়। তাহলে লজ্জা ঘৃণা ভয় করলে হবে না। রাধারায়ণ করতে গেলে লজ্জা পাচ্ছি, তাই না মা? আমাদের গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, সাউন্ড বেরোচ্ছে না। কিন্তু এখন যদি এক মায়ের সঙ্গে আর এক মায়ের সঙ্গে ঝগড়া লাগে বাবা, তখন দেখো কত গলায় জোর। ঘরে যদি আমার পিতা মাতার সঙ্গে যদি ঝগড়া লাগে, কিন্তু দেখো তখন কত জোরের উপরেও চলে যাবে। তাই মা, লজ্জা কিনা ভয় না করে আজ আমরা সাধুগুরু বৈষ্ণব একত্রিত হয়েছি। এমন ভাগ্য কিন্তু হয় না, সবার ভাগ্যে হয় না মা। তাই আজ যখন একত্রিত হয়েছি ভাগ্য ফলে, তাই সবাই মিলে বলো রাধে 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 বল। রাধে 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 বল। রাধে রাধে জয় রাধেশ্বর। তাহলে আমরা মধুময় বৃন্দাবনে পৌঁছে গেলাম। আজকে মধুময় বৃন্দাবনে আলোচ্য বিষয়বস্তু হলেন ভগবান শ্রীকৃষ্ণের প্রভাস নদীতে প্রভাস যজ্ঞ বা দান ব্রত যজ্ঞ। জানি না মা আপনাদের কতটুকু আনন্দ দিতে পারবো। তো সাধুগুরু বৈষ্ণবের যদি কৃপা হয়, তাহলে সাধুগুরু বৈষ্ণব কৃপা করে যতটুকু বলাবে ততটুকু করতে পারবো। তাই সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি মস্তকে ধারণ করে আজকে প্রভাতযোগ্য পালাটি আজকে শুরু করছি। ঈশ্বর পরম কৃষ্ণ পরম সর্বোত্তম নরলীলা নরগোপ তাহার স্বরূপ নবগৈষ নটবর গোপবেশ সেবন করো নরলীলা হয় অনুরূপ। তাই ভগবান শ্রীকৃষ্ণ নররূপে
লীলা করছেন এই ভ্রমণ্ডলে। কেন? শাস্ত্র বলেন একদিকে রাধা গোবিন্দের লীলা, অপরদিকে মায়াভক্ত কলিযুগের শিক্ষা। কলিযুগের শিক্ষা দেওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ আজ নররূপে লীলা করছেন। তাই আজকে কি করলেন? নররূপে লীলা করছেন। প্রাণ গোবিন্দ আমার 100 বছর আজকে বাবা দ্বারকা লীলা, 100 বছর হলো দ্বারকায় গিয়ে গোবিন্দ রাজা হয়ে বসে আছে রাজ সিংহাসনে। রাজ সিংহাসনে রাজা হয়ে বসে আছেন 100 বছর আগে। আর এদিকে শ্রীমতী রাধারানী কৃষ্ণ শুকন বৃন্দাবনে, শ্রীমতী রাধারানী বৃন্দাবনে